একটু নাড়া দিলেই ঝরে পড়ছে পাকা হিমসাগর আম, ঝরছে বাতাসেও। তারপরও গাছ থেকে আম সংগ্রহ করতে পারছেন না মেহেরপুরের ছটাঙ্গা গ্রামের আম বাগানিরা। সরকারিভাবে আম ভাঙ্গার নির্ধারিত তারিখ 22 মে। তার আগে সংগ্রহ করলে গুনতে হবে জরিমানা। বাগান মালিকদের দাবি, সময় পর্যন্ত অপেক্ষা করলে লোকসানে পড়বেন তারা। এই ছটাঙ্গার এই মাঠটার মুকুল এসেছিল সর্বপ্রথম, তখন অন্য অন্য এলাকায় মুকুল আসেনি। এই আগে মুকুল এসেছিল বলি আগে পেকে গেছে এই বাগানের আমগুলো। তো 22 তারিখ পর্যন্ত যদি আম থাকে তাহলে গাছের থেকে অনেক আম পড়ে যাবে। প্রতিদিনই বাতাস আসলে 100 বা 150 আম ঝরে যাচ্ছে। সরেজমিনে বাগান না ঘুরেই গেল বারের সাথে মিলিয়ে এ বছরের সময় নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওপর এমন দোষারোপ করলেন আম চাষিরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তারা যদি বাগানে এসে দেখে ডেটটা দিত তাহলে তারা বুঝতে পারত। তারা এসি রুমে বসে আন্দাজে না দেখেই বাগানের আম ভাঙার 22 তারিখে ডেট দিয়েছে। আমাদের আম ভাঙলি যদি মামলা দেয়, জরিমানা করে, তাহলে তো আমরা এমনি মানে লসের মুখে আছি। যদিও ফল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বলে মত পরিবেশবিদদের। আর আম পাকলে স্থানীয় প্রশাসনের ছাড়পত্র নিয়ে সংগ্রহ করা যাবে বলে জানান কৃষি কর্মকর্তারা। আম ঝরে যাচ্ছে, তো সরকারকে অবশ্যই মাঠ পর্যায়ে যে এটা নির্ধারণ করতে হবে যাতে ওই একটা নির্ধারিত ডেট, আজ 3-4 বছর ধরে যে ডেটটা আছে ডেটটা যদি থাকে তাহলে কৃষক কিন্তু লাভবান হবে না। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করে উনি নিজে বা তার প্রতিনিধি গিয়ে একটু বাগানটা দেখবেন। দেখে যদি দেখেন আসলে আম পেকেছে তাহলে ওনারা একটা প্রত্যয় নেবেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসের যত স্বাক্ষরে নিয়ে তারা আম আগে ভেঙে বাজারজাত করতে পারবেন। জেলায় 1600 হেক্টর জমি জুড়ে রয়েছে হিমসাগর আমের বাগান। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।